আসসালামু আলাইকুম। আপনারা হয়তো এই ভিডিওর যে ট্যাগলাইন বা হচ্ছে পোস্টার দেখে বুঝতে পারতেছেন কি নিয়ে আলোচনা করব। তো একটু আগেই জাস্ট 5 মিনিট আগে হচ্ছে আমার ইনিশিয়াল ভাইভাটা শেষ হলো আইএফএসি ব্যাংকের টিএসইউ পদে। তো ওই ভাইবার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য হচ্ছে এই ভিডিওটা তৈরি করা। ভাইবার জন্য আমি 11টার দিকে 11টা 1-2 এর দিকে হচ্ছে ইন করি। আমার সিরিয়াল নাম্বার ছিল 22 নাম্বার আর বোর্ড ছিল 2 নাম্বার বোর্ডে ছিলাম। তো আমার টাইম শিডিউল ছিল 11টা থেকে 1টা পর্যন্ত আর কি। তো এই সময়ের ভিতরে ভাইবাটা হওয়ার কথা ছিল। তো আমি অপেক্ষা করতে করতে ঠিক 1টা বেজে যায়। তারপর আমাকে হচ্ছে ভাইবাটা ইন করাচ্ছিল না। তো এক পর্যায়ে আমি হচ্ছে টেবিল থেকে উঠে যাই, অন্য কাজের জন্য রওনা দিই। ঠিক তখনই হচ্ছে যে আমি দেখি যে আমাকে ইন করায়। তো সেক্ষেত্রে আনমিউট করে এবং ভিডিও ওপেন করে হচ্ছে ওনাদের সাথে কথা বলি, প্রথম সালাম দিই। বোর্ডে তিনজনকে দেখতে পাই। দুজন আমাকে প্রশ্ন করে। প্রথম দুইটা ম্যাডাম ছিল আর একজন স্যার ছিল আর কি। তো ম্যাম হচ্ছে আমার ব্যক্তিগত পার্সোনাল বিষয়ে জানতে চাই, আমি কোথায় পড়াশোনা করেছি, এখন কোথায় কাজ করতেছি, কী ধরনের কাজ করি, আর কেন ব্যাংকে আসতে যাচ্ছি আর কি। তো যেহেতু আমার হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত কমার্স ব্যাকগ্রাউন্ড ছিল, তারপরে চলে যায় বিএসএস করার জন্য, আর্কিওলজি সাবজেক্ট নিয়ে বিএসএস কমপ্লিট করি কুমিল্লা ইউনিভার্সিটিতে। তো ম্যামকে বলি যে আমার ম্যাম ছোটো থেকে প্যাশন ছিল, আমি হচ্ছে ব্যাংকিং রিলেটেড জব করবো আর কি। যেহেতু এখন হচ্ছে এখনকার কাজটা ব্যাংক রিলেটেড, কিন্তু প্রফেশনাল ব্যাংকিং না, সেজন্য হচ্ছে আমি প্রফেশনাল ব্যাংকে ঢুকতে চাচ্ছি আর কি। তো আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে সরকারি জব যদি হয় ব্যাংকে ক্যাম্প চলে যাবো কিনা। তো আমি বলছি অবশ্যই চেষ্টা করতে থাকি, দেখা যাক কী হয়। আমরা তো আর জানি না ভাগ্য কার কী লেখা আছে। এই বিষয়গুলোই উনি জানতে চাইছে। তারপরে দ্বিতীয় স্যারকে দিয়ে দিল। তো স্যার ছিল মেইল। উনি আমাকে হচ্ছে প্রথমে যেহেতু উনি প্রথমে বলছে যেহেতু আপনি কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, ব্যাংকে চাকরি করতে চান, কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা স্বপ্ন দেখছেন ব্যাংকে জব করবেন, তখন উনি হচ্ছে আমাকে ব্যাংকিং রিলেটেড প্রশ্ন করা শুরু করে। সম্ভবত উনি রেওয়া মিল রেওয়া মিল থেকে প্রশ্ন করে মানে রেওয়া মিলের কাজটা কী এটা জিজ্ঞাসা করে। তারপরে এটাকে টানতে গিয়ে তিনি বলেন যে জাবেদার পর আমরা কী করি, খতিয়ানের পরে কী করি, রেওয়া মিল। তো রেওয়া মিলের মধ্যে আমরা কী যাচাই বাছাই করি, কী জিনিসটা জানতে চাই। এটা জিজ্ঞাসা করার পরে এটা একটু বলছি, কারণ আমি তো অনেক দিন যাবত হচ্ছে এগুলোর সাথে সম্পর্কিত না। 2015 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে যেহেতু চলে আসছি আর্টসের ব্যাকগ্রাউন্ডে, সেজন্য হচ্ছে সবগুলো ক্লিয়ার ছিল না। আর আমি হচ্ছে এই পদের জন্য হচ্ছে খুব ভালোভাবে প্রিপারেশন নেই যে কী প্রশ্ন আসতে পারে, কী করতে হবে। জাস্ট 11টার সময় বাইবা আমি সম্ভবত 10:45-40-এর দিকে একটু জাস্ট আইএফআইসি ব্যাংকের অ্যাব্রিভিয়েশন, তাদের কাজ, তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নাম, যে বেসিক প্রশ্নগুলো, এই সাধারণ বিষয়গুলো জানি আর কি, একটু দেখছি। পরে উনি হচ্ছে আমাকে প্রশ্ন করছে যে ইনফ্লেশন সম্পর্কে আপনি কি জানেন, ইনফ্লেশন সম্পর্কে একটু বলুন। তো আমার মতো করে একটু বলছি। তারপর হুট করে বললো ঠিক আছে আপনার ভাইবা এখানে এসে আপনি লিভ নিতে পারেন। এরপর উনি দেখলাম যে ভিডিও অফ করে দিল। এই ভাইবা এই পর্যন্তই আর কি, জানি না। এটা হচ্ছে ইনিশিয়াল ভাইবার পরবর্তীতে সম্ভবত রিটার্নের জন্য ওনারা কল করে। তো আমি আমার ভাইবাটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম ইনস্ট্যান্ট। কারণ হচ্ছে পরবর্তীতে বলতে গেলে হয়তো অনেক কিছু মনে থাকবে না। যা জিজ্ঞাসা করতে সাথে সাথে হচ্ছে এগুলো আপনাদের সাথে শেয়ার করে ভিডিও করে রাখলাম। এই ভিডিওটা আপলোড করে দিব ফেসবুকে এবং ইউটিউবে। যারা হচ্ছে আমার চ্যানেলে ভিডিও দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কী ধরনের প্রশ্ন হয় আইপিসি ব্যাংকে, কী টাইপের প্রশ্ন তারা করতে পারে আর কি। তো ধন্যবাদ সবাইকে, আর ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।